গরম ফুটন্ত জলে গ্রেট করে দিয়ে দাও কাঁচা আম। ফুটন্ত গরম জলে কাঁচা আম দিয়ে যে এত দারুণ রেসিপি হয় তা কিন্তু আগে আপনারা কখনোই হয়তো দেখেননি। আজকে রেসিপিটা কিন্তু একবার বানালে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 4টে আম নিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো আম নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমগুলোর খোলা ছাড়িয়ে নেব। আমের খোলা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নেব। দেখুন এইভাবে সব আমগুলো গ্রেট করে নেব। আমি একটু ডাঁসা আম নিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে বেশি ভালো লাগবে। এইভাবে সব আমগুলো গ্রেট করে নেব। আমগুলো সব আমার গ্রেট করা হয়ে গেছে। আপনারা চাইলে হাত দিয়েও কুচিয়ে নিতে পারেন, কিন্তু কি বলুন তো, গ্রেটারের সাহায্যে গ্রেট করলে আম একটুও বাদ যায় না, সবটুকু অংশই নেওয়া যায়। ওই জন্য আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এদিকে আমি একটা কড়াইয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এতে গ্রেট করে রাখা আমগুলো দিয়ে দেব। সব আমগুলোই দিয়ে দেব। এই জলটা কিন্তু অবশ্যই পরিষ্কার জল ব্যবহার করবেন, যে জল আমরা খাই, কারণ জলটা আমি একটুও ফেলবো না। সব আমগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার জলটাকে ফুটতে দেব। হাই হিটে এটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এতে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। বারে বারে কিন্তু নেড়ে নেড়ে জাল দিতে হবে। আমার বন্ধুরা কে কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পাবো আমার বন্ধুরা কোথার থেকে দেখছে। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে খুবই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আম পাকার আগে এই রেসিপিটা করে রাখবেন, সারা বছর খেতে পারবেন। আর দারুণ লাগে কিন্তু খেতে, রুটির সাথেও তো খুবই ভালো লাগে। আমের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে। আপনাদের কমেন্টের আশায় থাকবো। হাতে একটু সময় নিয়ে বারে বারে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। বেশি কিছু উপকরণও লাগে না, শুধু হাতে একটু সময় লাগবে। অল্প কিছু উপকরণ দিয়ে যদি সারা বছর খাওয়া যায় কতই না ভালো লাগবে। এবার এতে দিয়ে দেব 200 গ্রাম পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আবারও খুব ভালোভাবে নাড়তে হবে। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আম দিয়ে আমি কি বানাচ্ছি। হ্যাঁ, আম দিয়ে আমি জেলি বানাচ্ছি। এটা রুটি, পাউরুটি যে কোনো কিছু দিয়েই খুবই ভালো লাগবে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। এত সহজ পদ্ধতিতে যদি বাড়িতে বানানো যায়, তাহলে দোকান থেকে আর কেমিক্যালযুক্ত জিনিস কেন কিনবো, বাড়িতেই বানিয়ে রাখবো। যেহেতু রসটা আমার শুকিয়ে গেছে, এই সময় ধিমে আছে, আস্তে আস্তে করতে হবে আর বারে বারে নাড়তে হবে। আমি কিন্তু এটা বারে বারে নেড়ে দিচ্ছি, না তো তলায় লেগে যাবে। এইভাবে নেড়ে নেড়ে রসটাকে একেবারে শুকিয়ে নেব। দেখুন একেবারে শুকিয়ে গেছে। ঠিক এমন শুকনো শুকনোই রাখতে হবে। আপনারা যদি মনে করেন 1 বছর অবধি সংরক্ষণ করে রাখবেন, তাহলে 4 চামচের 1 চামচ ভিনিগার দিয়ে দেবেন। নষ্ট হবে না, খুবই ভালো থাকবে, 1 বছর পর্যন্ত ভালো থাকবে। বাচ্চারা এতই ভালোবাসে আমের জ্যামটা, রুটি পাউরুটি দিয়েও খেয়ে নেয়। বাচ্চা কেন, বড়রাও পছন্দ করে। আশা করি সিম্পলভাবে তৈরি করা আমের জ্যামটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। এখানে আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। এটা কিন্তু ভালো করে পরিষ্কার করে মোছা, একটুও জল নেই। আপনারাও ভালো করে মুছে নেবেন, যেন কোনো রকম জল না থাকে। রোদ্দুরে শুকিয়েও নিতে পারেন। এবার জ্যামটা নিয়ে কাঁচের বয়ামে রেখে দেব। কাঁচের পাত্রে রাখলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এইভাবে সব কাঁচের পাত্রে রেখে দেব। এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি, তাই রুটিতে মাখিয়ে নেব। আমি আটার তৈরি করা রুটিতে মাখাচ্ছি, আপনারা চাইলে পাউরুটি দিয়েও মাখাতে পারেন। বাচ্চাদের টিফিনে দিলে আর কিছুই লাগবে না, ওরা খুবই পছন্দ করে এই রেসিপিটা। বাচ্চাদের টিফিনে দিলে আর কিছুই লাগবে না। সকালেও আপনারা এইভাবে রুটি দিয়ে মাখিয়ে খেতে পারেন। এইভাবে মাখিয়ে দিলে বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। আর টিফিন বক্স তারা খালি করে আসবেই, আপনারা কোনো চিন্তাই থাকবে না। সারা বছর তো সংরক্ষণ করে রাখাই যায়। আশা করি এই সিম্পলভাবে তৈরি করা আমের জ্যামটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় কিন্তু থাকবো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।